ভাবুন তো, আপনি একজন মানুষের সামনে প্রথমবার গেলেন। মাত্র 7 সেকেন্ডের মধ্যেই সেই মানুষটা আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলল। আপনি বুদ্ধিমান, আপনি আত্মবিশ্বাসী, আপনাকে বিশ্বাস করা যায় কি না। কিন্তু সবথেকে অবাক করার বিষয় হলো, অনেক সময় আপনার কথা নয়, আপনার প্রথম কয়েকটা মুহূর্তই ঠিক করে দেয় মানুষ আপনাকে কীভাবে দেখবে। তাহলে প্রশ্ন হলো, প্রথম দেখাতেই কিভাবে এমন একটা ইমপ্রেশন তৈরি করবেন যাতে মানুষ আপনাকে মনে রাখে। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বাস্তব কৌশল দেখাবো যেগুলো ব্যবহার করলে আহ, আপনার ব্যক্তিত্ব অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আমাদের মধ্যে অনেকেই একটা সমস্যার সম্মুখীন হই। আমরা ভালো মানুষ, আমাদের অনেক ভালো গুণ আছে, কিন্তু প্রথমবার কারো সাথে দেখা হলে আমরা সেটা প্রকাশ করতে পারি না। কেউ হয়তো অনেক জ্ঞানী কিন্তু আত্মবিশ্বাসের অভাবে চুপ করে থাকে। কেউ হয়তো খুব ভালো মনে মানুষ কিন্তু নার্ভাস হয়ে গিয়ে অদ্ভুত আচরণ করে। আর তখন কি হয়? মানুষ আপনার আসল ব্যক্তিত্ব দেখার আগেই একটা ভুল ধারণা তৈরি করে ফেলে। আপনি হয়তো ভাবছেন, আমি তো এমন না, তাহলে মানুষ আমাকে ভুল বুঝছে কেন? কারণ মানুষ প্রথমে আপনার ভিতরটা দেখতে পায় না। তারা দেখে আপনার উপস্থিতি, আপনার কথা বলার ধরন, আপনার চোখের যোগাযোগ, আপনার আচরণ। হোয়াই ইট ম্যাটার্স? এখন প্রশ্ন হলো, এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ জীবন অনেক জায়গায় প্রথম ইমপ্রেশনের ওপর নির্ভর করে। চাকরির ইন্টারভিউ, নতুন বন্ধুত্ব, ব্যবসায়িক সম্পর্ক, নতুন মানুষের সাথে পরিচয়, এমনকি আপনার ব্যক্তিগত সম্পর্কও। আপনি হয়তো শুনেছেন, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, কিন্তু বাস্তব জীবনে অনেক সময় এই রকম কাজ করে না। মানুষ প্রথমে আপনার কভারটাই দেখে, তারপর ভেতরের গল্প জানতে চায়। তাই যদি আপনি প্রথম কয়েক মিনিটে ভালো একটা প্রস্তাব তৈরি করতে পারেন, মানুষ আপনার কথা মন দিয়ে শুনবে, আপনার প্রতি বিশ্বাস তৈরি হবে, আর আপনার আত্মবিশ্বাসও বাড়বে। সলিউশন? তাহলে কি হবে প্রথম দেখাতেই একটা ভালো ইমপ্রেশন তৈরি করবেন? চলুন একে একে জেনে নিই। রুল নাম্বার 1, প্রথমে নিজের উপস্থিতি ঠিক রাখুন। আপনি রুমে ঢোকার পর মানুষ আপনার কথা শোনার আগেই আপনার উপস্থিতি অনুভব করে। আপনার হাঁটার ধরন, আপনার মুখের অভিব্যক্তি, আপনার শরীরের ভাষা। একটা ছোট্ট উদাহরণ দিই। দুজন মানুষ একটা ঘরে ঢুকলো। প্রথমজন মাথা নিচু করে ভয় ভীতির মধ্যে হাঁটছে, দ্বিতীয়জন সোজা হয়ে হালকা হাসি নিয়ে ঢুকছে। কাকে বেশি আত্মবিশ্বাসী মনে হবে? অবশ্যই দ্বিতীয়জনকে। কারণ আত্মবিশ্বাস প্রথমে শরীর দিয়ে প্রকাশ পায়। তাই সোজা হয়ে দাঁড়ান, চোখ নিচে না রেখে সামনে তাকান, হালকা হাসি রাখুন। সেকেন্ড রুল, প্রথম 30 সেকেন্ডে সঠিক কথা বলুন। অনেক মানুষ প্রথম দেখা হয়ে ভুল করে। তারা শুধু নিজের কথা বলতে শুরু করে, আমি এটা করেছি, আমি ওটা করেছি। কিন্তু মানুষ সবথেকে বেশি পছন্দ করে যখন কেউ তাদের গুরুত্ব দেয়। তাই প্রথম কথোপকথনের প্রশ্ন করুন, যেমন আপনার দিন কেমন যাচ্ছে, আপনি কাজের সাথে কতদিন ধরে আছেন। ছোট প্রশ্ন কিন্তু বড় প্রভাব, কারণ মানুষ সেই ব্যক্তিকে পছন্দ করে যে তাকে গুরুত্ব দেয়। 3 নম্বর রুল, চোখের যোগাযোগ তৈরি করুন। আপনি কি কখনো এমন কারোর সাথে কথা বলেছেন যে আপনার দিকে না তাকিয়ে শুধু ফোন দেখছে? কেমন লাগে? মনে হয় না সে আপনাকে গুরুত্ব দিচ্ছে? ঠিক একইভাবে আপনি যখন কারোর সাথে কথা বলবেন, তার চোখের দিকে স্বাভাবিকভাবে তাকান। তবে তাকিয়ে থাকবেন না, না হলে ব্যাপারটা ইন্টারভিউ নয়, জিজ্ঞাসাবাদের মতো লাগবে। রুল 4, নাম মনে রাখুন। একটা ছোট্ট জিনিস মানুষ মনে বড় প্রভাব ফেলে, সেটা হলো তার নাম ব্যবহার করা। কারণ মানুষ নিজের নাম তার কাছে সবথেকে বেশি প্রিয় শব্দের মধ্যে একটা। যেমন রাহুল, আপনার কথাটা খুব ভালো লাগলো। এই ছোট্ট ব্যাপারটা মানুষকে অনুভব করায় যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। 5 নম্বর রুল, নিজের সম্পর্ক কম, অন্যের সম্পর্কে বেশি জানুন। আকর্ষণীয় মানুষ সবসময় বেশি কথা বলে না, তারা ভালো শ্রোতা হয়। মনে রাখবেন, ভালো কথা বলা মানুষকে কিছু সময়ের জন্য আকর্ষণ করে, কিন্তু ভালোভাবে শুনতে পারা মানুষকে দীর্ঘদিন মনে থাকে। অ্যাকশনেবল স্টেপস, আজ থেকেই শুরু করুন। এখন 5টা ছোট্ট কাজ বলছি,
যেগুলো আজ থেকে প্র্যাকটিস করতে পারেন। 1. প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে 2 মিনিট আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করুন। 2. নতুন কারো সাথে কথা হলে প্রথমে হাসি দিয়ে কথা শুরু করুন। 3. কথা বলার সময় ফোন দূরে রাখুন। 4. প্রতিদিন একজন মানুষের নাম মনে রাখার চেষ্টা করুন। 5. কথোপকথনও 70% শুনুন, 30% বলুন। মাত্র 30 দিন এই অভ্যাসগুলো করলে মানুষ আপনার মধ্যে পরিবর্তন লক্ষ্য করবে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ভালো ইমপ্রেশন তৈরি করা শুধু শুরু, কারণ প্রথম দেখায় মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে মানুষকে আপনার প্রতি সম্মান করাতে হলে আরও কিছু মনস্তাত্ত্বিক কৌশল জানতে হবে। যেমন কীভাবে কথা বললে মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেবে, কিভাবে নিজের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করবেন। এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত বলবো। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, কমেন্টে লিখুন আমি আজ থেকেই নিজের ইমপ্রেশন উন্নত করব। আর এমন আরও আত্ম উন্নয়নমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনার প্রথম ইমপ্রেশন হয়তো কয়েক সেকেন্ডের, কিন্তু সেটার প্রভাব অনেক দূর পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।